আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার একটা পিঠার রেসিপি। আর এই পিঠা মুখে দিতেই মিলিয়ে যাবে, এতটাই মজার এই পিঠা খেতে। যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজার। আর এই পিঠাটা তৈরি করা একদমই সহজ। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে নিলাম হাফ কাপ শুকনো চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হাফ চা চামচ ঘি। ঘিটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা দিলে এতে সুন্দর একটা ঘ্রাণ আসে। একটু সময় নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে ঘিটা চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখুন মিশানো হয়ে গিয়েছে। এরপর আমি এখানে নিয়েছি হাফ কাপ ফুটন্ত গরম পানি। এখন এখানে অল্প অল্প করে পানি দিব আর একটা চামচের সাহায্যে মিশিয়ে নিব। যেহেতু পানিটা এখন অনেক গরম, সাথে সাথে কিন্তু হাত দেওয়া যাবে না, হাত দিলে হাতটা পুড়ে যেতে পারে। তো চামচ দিয়ে নাড়া হয়ে গেলে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তো দেখুন আমার কিন্তু মাখা হয়ে গিয়েছে। আমি যে হাফ কাপ পানি নিয়েছিলাম, দেখুন এখানে কিন্তু পুরোটা লাগেনি, অল্প একটু বেঁচে গিয়েছে। তো এখান থেকে আমি ছোট করে লেচি নিয়েছি আর হাত দিয়ে চেপে চেপে গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। তো দেখুন আমি কিন্তু করে নিয়েছি আর সেমভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর অন্যদিকে চুলায় আমি কড়াইতে পানি গরম করে নিয়েছি। এখানে পানি দিয়েছি 2 কাপের মতো। তো ফুটন্ত গরম পানিতে এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। পিঠাগুলো দিয়ে দেওয়ার পর একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। প্রথম পর্যায়ে এটা একটু লেগে লেগে আসবে, এটা ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই, নাড়াচাড়া দিলে আবার ঠিক হয়ে যাবে। তো এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ। আর এখানে দুধ দিয়েছি 3 কাপের মতো। দুধটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করছি 2 থেকে 3টা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ, সামান্য লবণ আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী এখানে মিষ্টিটা অ্যাড করে নেবেন। আর চিনির পরিবর্তে কিন্তু এখানে গুড়ও দিতে পারেন। তো সব কিছু দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর পর ঢাকা দিয়ে আবারও 10 মিনিটের জন্য রান্না করে নিব। তো ফিরে আসলাম 10 মিনিট পর, আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে আমি মাঝে পড়ে কিশমিশ ব্যবহার করেছি। তো কিশমিশ যদি না থাকে তাহলে স্কিপ করে যাবেন, দিলে খেতে ভালো লাগে। তো আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। তো আমি আবারও এটা 5 থেকে 7 মিনিট জাল করে নিব ঢাকনা ছাড়া। আর এবার একাধারে এটা নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। তো 5 থেকে 7 মিনিট জাল করে নেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এর থেকে বেশি আর জাল করব না। এর থেকে বেশি জাল করলে বেশি ঘন হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো এখন গরম অবস্থায় আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাবো। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু অনেক মজার। বাসায় এটা ট্রাই করলে বুঝতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।